পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 4 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 22। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23। ঠিক আছে, তো আজকে আমরা 22 আর 23 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে ইউনিট 5 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা দুটি ভিডিও সমাধান করি। তো দেখো আমাদের 22 পৃষ্ঠা এখানে কি লেখা আছে। আগের ভিডিওতে কিন্তু আমি 21 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, ভিডিওটি দেখে নাও। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে আমি তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আমাদের 3.1.1 এখানে লেখা আছে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। তো এখানে বলেছে যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করো, মানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা কি করব, বড় হাতের অক্ষর ব্যবহার করব। তো কোথায় অক্ষর ব্যবহার করব, তো আমরা কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব। এই যে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এ নাম্বার লেখা আছে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। তো এখানে বলেছে বাংলাদেশ আমার জন্মভূমি। তো এখানে আমাদের বড় হাতের অক্ষর কোথায় ব্যবহার করতে হবে, তো এই প্রত্যেকটা কথার মাঝে কোথায় কোথায় আমাদের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে চলো আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল এই দেখো এ নাম্বারে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমার জন্মভূমি। ঠিক আছে, তো এখানে কোথায় বড় হাতের অক্ষর বসবে, এই যে দেখো আমাদের অ্যান্সার, এ নাম্বারে অ্যান্সার। এই যে দেখো এইখানে বি ছিল কি ছোট হাতের, আর এই যে দেখো বি এখানে বড় হাতের, তার মানে কি প্রথমে আমাদের এখানে বড় হাতের অক্ষর বসবে, আর বাকিগুলো ঠিকই আছে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ঠিক আছে, বাকিগুলো ঠিকই বসবে যা আছে তাই। তারপর দেখো এই দেখো বি নাম্বারে আমাদের এখানে লেখা আছে হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি। তো এখানে বলেছে তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো। তো এইখানে আমাদের বড় হাতের অক্ষর কোথায় বসবে, এই যে দেখো হ্যাভ, এইচটা বড় হাতের, আর এখানে কি এইচটা বড় হাতের ছিল না, ছোট হাতের ছিল, তাহলে আমাদের এইখানে এইচটা বড় হাতের হবে, আর বাকিগুলো ঠিকই আছে। এবং এই লাস্টে রাঙ্গামাটি এটাও কিন্তু একটা নাম, তাহলে এখানে আমাদের যেখানে নাম আছে কোনো কিছু সেইখানে আমাদের কি হবে, কোনো বড় হাতের অক্ষর হবে যেখানে কোনো নামের কথা উল্লেখ থাকবে। তারপরে দেখো আমি দেখাই, এই যে দেখো আমাদের সি নাম্বার প্রশ্নে, সি নাম্বারে বলেছে আওয়ার ক্লাস স্টার্ট অন সানডে। তো এখানে বলেছে আমাদের ক্লাস রবিবার শুরু হবে। তো এখানে আমাদের বড় হাতের অক্ষর কোথায় বসবে, এই দেখো ওটা বড় হাতের বসেছে, আওয়ার ক্লাস স্টার্ট অ্যান্ড সানডে। তো এই ওটা বড় হাতের হবে, আর সানডে একটা নাম, তাই যে কোনো নাম হলে সেখানে আমাদের বড় হাতের অক্ষর বসে। ঠিক আছে, তারপর দেখো আমাদের এখানে ডি নাম্বার প্রশ্নে কি বলেছে, এখানে বলেছে জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। তো এখানে বলেছে জয়নুল আবেদিন ছিলেন একজন মহান চিত্রশিল্পী। তো এটা আমাদের কোথায় বড় হাতের অক্ষর বসবে, এই দেখো আমাদের ডি নাম্বারে এই যে জয়নুল, এটা কিন্তু আমাদের জেডটা বড় হাতে বসেছে, আর আবেদিন কিন্তু একটা নাম, আমি কিন্তু আগেই বলেছি আর্টিকেলে কোনো নাম, জায়গার নাম, প্রাণী, পশু, হ্যাঁ যে নামই থাকুক সেখানে আমাদের বড় হাতের অক্ষর বসবে। তো জয়নুল একটা নাম, এখানে বড় হাতের, আবেদিন এটাও একটা নাম, তাই এখানে বড় হাতের, আর বাকিগুলো কি কোনো নাম আছে, নাই, সেজন্য যা আছে তাই বসবে। এখন দেখো আমাদের ই নাম্বারে আছে এই যে উই এনজয় আওয়ার উইন্টার এ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ঠিক আছে, তো এখানে বলেছে জানুয়ারি আমরা ডিসেম্বর ও জানুয়ারিতে শীত উপভোগ করি, আমরা জানুয়ারি ও ডিসেম্বরে শীত উপভোগ করি। তো দেখো ই নাম্বারের আমরা এখানে দেখো উই যা ছিল উইটা একটু বড় হাতে দিয়েছি, আর এনজয় উইন্টার ডিসেম্বর, এই যে দেখো ডিসেম্বরের ডিটা বড় হাতের, আর এখানে ডিটা কিন্তু বড় হাতের ছিল না, তাহলে ডিটা কেন বড় হাতে দিয়েছি, কারণ ডিসেম্বর একটা কিন্তু নাম হলে সেখানে আমরা কি করবো, বড় হাতের অক্ষর দিব। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তাহলে কোথায় কোথায় বড় হাতের অক্ষর বসবে আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। ঠিক আছে, কোথায় বড় হাতের অক্ষর বসবে আমরা কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব 3.2-তে। তো 3.2-তে আমাদের এখানে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল। তো ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল, ভাষার আলোকপাত। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো আমাদের এখানে লেখা আছে এই যে দেখাই এ অ্যান অ্যান্ড দ্য আর্টিকেল। হ্যাঁ, তো এখানে বলেছে এ অ্যান এবং দ্যকে আর্টিকেল বলা হয়। উই ইউজ দেম বিফোর নাউন্স, এগুলো নাউন এর আগে বসে। তারপর দেখো এখানে বলেছে উই ইউজ এ অ্যান্ড টু টেল অ্যাবাউট অন থিং। তো
তো এখানে বলেছে একটি বস্তু বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়, মানে কোনো কিছু লেখার মধ্যে যদি কোনো বস্তু উল্লেখ থাকে, বস্তুর নাম উল্লেখ থাকে, তাহলে তার আগে আমরা কি ব্যবহার করব, এ এবং এন ব্যবহার করব। তারপরে দেখো এখানে আমাদের বলেছে উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিইং উইথ কনসোনেন্ট সাউন্ড। তো এখানে আমাদের বলেছে যেসব শব্দ কনসোনেন্ট সাউন্ড যেমন এ বি জি জে, হ্যাঁ, দ্বারা যে দ্বারা হয় তাদের পূর্বে এ বসে, মানে কোনো কিছু শব্দের আগে যদি আমাদের এ থাকে, বি থাকে, জি থাকে এবং জে থাকে, তাহলে আমরা সেখানে কি বসাবো, এ বসাবো। তারপর দেখো এখানে আছে এ হোর্স, এ ফ্যামিলি, এ বুক, ঠিক আছে, এরা কিন্তু আমাদের উদাহরণস্বরূপ আছে। যেমন দেখো এখানে আছে উই, দাঁড়া এটা কেটে দিই আগে তাহলে বুঝবা। উই ইউজ অ্যান্ড বিফোর ওয়ার্ডস বেইং উইথ ভয়েল সাউন্ড। তো দেখো এখানে আমাদের বলেছে যেসব শব্দ ভয়েল সাউন্ড যেমন এ ই আই ও ইউ দ্বারা শুরু হয় তার পূর্বে অ্যান বসে। এই যে দেখো অ্যানিমেল, হ্যাঁ, অ্যানিমেলের আমাদের কিন্তু এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আর্টিকেলে অ্যান লিখবো। এ দেখো এগ, ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে ই দিয়ে যেহেতু শুরু হয়েছে তার পূর্বে আমরা অ্যান লিখবো। আবার এখানে দেখো ও দিয়ে শুরু হয়েছে, তাহলে কি ও দিয়ে শুরু হয়েছে, তাহলে তার আগে আমরা অ্যান লিখবো। এরকম যে কোনো শব্দের আগে যদি তোমাদের এ ই আই ও ইউ যে কোনো একটা ওয়ার্ডও থাকে, তার আগে আমরা অ্যান বসাবো আর্টিকেলে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা দেখো নিচেরটায় কি লেখা আছে, we use the for a special or no thing। তো দেখো এখানে আমাদের বলেছে অদ্বিতীয় বা প্রকৃতিতে একটি রয়েছে, যেমন এমন বিশেষ কিংবা পূর্ব পরিচিত বস্তুর পূর্বে দা বসে। তো এরকম পূর্ব পরিচিত বস্তু পূর্বে আমরা সেরকম বস্তু সম্পর্কে জানি, ঠিক আছে, এরকম কিছু বলেছে যে সেই বস্তুর পূর্বে দা বসে। যেমন এই দেখো দা সান, সান মানে কি সূর্য, এটা কিন্তু একটা বস্তু, তাহলে এই ধরনের কোনো লেখার আগে আমরা কি বসাবো, আর্টিকেলে দা বসাবো। যেমন দা স্কুল, এটা কিন্তু একটা বস্তু বোঝায় পূর্বের, এই স্কুল এগুলো কিন্তু পূর্ব থেকেই হয়ে আসতেছে। তারপর সূর্য, এগুলো কিন্তু অনেক পূর্ব থেকেই হয়ে আসতেছে, তাহলে এগুলোর আগে আমরা কি বসাবো, আর্টিকেলের দা। যেমন স্কাই, তারা, তো এগুলো কিন্তু আমরা পূর্বে থেকেই দেখে আসতেছি, তো এগুলোর আগে আমরা কি বসাবো, দা, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পেরেছি। এখন দেখো এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো এখানে আমাদের বলেছে এ নাম্বারে যে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে। তো দেখো এখানে আমাদের এ বসেছে, হ্যাঁ, পেট ক্যাট। তো এখানে আমাদের উদাহরণস্বরূপ কি বসেছে, এ বসেছে। তারপর আই হ্যাভ এ আই সরি হি গিভ মি অ্যান অরেঞ্জ, এই দেখো ও আছে, তার আগে আমরা যেহেতু ও আছে তাহলে তার আগে আমরা কি বসাবো, অ্যান বসাবো আর্টিকেলে। তারপরে এই যে দ্য ক্যাট ইজ বিউটিফুল, তো এখানে দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি সুন্দর, তাহলে এখানে আমরা কি বসাবো, দা বসাবো, কারণ বিড়াল একটা, এগুলো কিন্তু একটা বস্তুর নাম, তাহলে কি বসাবো আমরা, দা বসাবো। আর এখানে হি গিভ মি অ্যান অরেঞ্জ, সে আমাকে একটি কমলা দিয়েছিল, তাহলে এখানে আমাদের ও আছে, তার আগে আমরা তাহলে কি বসাবো, অ্যান বসাবো, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। তারপর দেখো 32 পৃষ্ঠা কমপ্লিটের পরে আমরা চলে যাব, এটা পৃষ্ঠা নাম্বার আছে 32 বলছি, 22-এর পরে চলে যাব 23 পৃষ্ঠায়। দেখো আমাদের এখানে 23 পৃষ্ঠায় কি লেখা আছে দেখাই ভালো করে। 3.2.1 এখানে আমাদের লেখা আছে এই যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট আর্টিকেলস। তো এখানে আমাদের বলেছে ভুল আর্টিকেল ব্যবহার করে লেখা বাক্যগুলো শনাক্ত করো। তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে কি, আমি এটা কেটে দিই তাহলে ভালো দেখতে পারবা। এই যে দেখো এখানে আছে দেন, দেন রাইট, দেন রাইট দ্য, এই যে দেন রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইয়োর এক্সারসাইজ বুক। তো এখানে বলেছে তোমার তারপর তোমার অনুশীলন বইয়ের বাক্যগুলো শুদ্ধ করে লেখো। তো এখানে আমাদের কিছু বাক্য ভুলভাল লেখা আছে, আমরা এগুলো কি করব, শুদ্ধ করে লিখবো, সেটাই বুঝাইছে। তো চলো আমরা এটা শুদ্ধ বানান দেখে নিই। মানে এখানে আছে হি লিভ ইন এ স্মল ভিলেজ, তো এটাকে শুদ্ধভাবে লিখলে কি হয় চলো আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর,
এ নাম্বারে এই দেখো আমাদের এ নাম্বারে লেখা আছে হি লিভ ইন অ্যান স্মল ভিলেজ। হ্যাঁ, তো সে একটি ছোট গ্রামে বাস করে। তো এটাকে আমরা যদি সঠিকভাবে লিখতে যাই, এই যে দেখো অ্যান্সার আমাদের, এই যে সঠিকভাবে দেখো এখানে আমাদের অ্যান আছে। হ্যাঁ, তো আমরা এখানে অ্যান দেই নাই, সঠিকভাবে লিখলে হবে হি লিভ ইন এ। এই দেখো এখানে অ্যান ছিল আর আমরা এখানে কি দিয়েছি, এ স্মল ভিলেজ। বাকিগুলো সবই ঠিক আছে, শুধু এখানে অ্যান আর আমরা এখানে এ দিয়েছি অ্যান্সারে, ঠিক আছে। তো এই আমরা সঠিকভাবে এটা লিখেছি। এখন দেখো বি নাম্বারে আমাদের, এই যে দেখো বি নাম্বারে কি আছে, এখানে আছে ইউ রিড অ্যান স্টোরি অ্যাবাউট, দাঁড়াও এটা আমি কেটে দিই তাহলে ভালো মতন দেখতে পারবা। এই যে ইউ রিড, এই যে ইউ রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, কাইন্ডনেস। হ্যাঁ, তো এখানে বলেছে আমরা দয়া সম্পর্কে একটি গল্প পড়ি। তো এটাকে আমরা সঠিকভাবে লিখলে কি লিখতে পাই, এই যে দেখো উই রিড এ স্টোরি। হ্যাঁ, এখানে অ্যান ছিল, আমরা এখানে এ দিয়েছি, বাকিগুলো ঠিকই আছে। এখন দেখো সি নাম্বারও এই যে দেখো যা যা আছে, এ এখানে আছে এ, এই যে এ মেঘনা ইজ এ বিগ রিভার, আর এখানে সি নাম্বার লিখেছি দা মেঘনা, আর বাকিগুলো ঠিকই আছে। এই যে দা মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনা একটি বড় নদী। তো সঠিকভাবে আমরা এটা লিখেছি। এখন দেখো ডি নাম্বার আছে হি ইজ অ্যান টিচার। এই যে ইনকারেক্ট, এটা কিন্তু তোমরা দিবা না, এটা ইনকারেক্ট হচ্ছে আমাদের ভুল লেখা আছে, আমরা সঠিকভাবে এখানে লিখবো, তাই বুঝাইছে। তো প্রশ্নে আমাদের এই টিচার পর্যন্ত ছিল বইয়ে, আর আমরা সঠিকভাবে লিখেছি হি ইজ এ টিচার, ঠিক আছে। হি ইজ এখানে ছিল অ্যান আর আমরা এখানে এ দিয়েছি, তো এই ছিল আমাদের সঠিকভাবে লেখা। এখন দেখো ই নাম্বারে আছে, প্রশ্নে ছিল আই সো অ্যান লায়ন অ্যান্ড এ এলিফ্যান্ট ইন দ্য জু, ঠিক আছে। আমি চিড়িয়াখানায় একটি সিংহ ও হাতি দেখেছি, আর সঠিকভাবে আমরা লিখলে পাই আই সো এ লায়ন অ্যান্ড অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। তো আমাদের পার্থক্য হয়েছে শুধু এখানে অ্যান ছিল আর আমরা এখানে এ দিয়েছি, আর এখানে হবে অ্যান্ডের পরে অ্যান, আর বাকিগুলো ঠিকই আছে, ঠিক আছে। তো তোমরা সঠিকভাবে এটা লিখে দিবা। তো দেখো আমাদের কিন্তু এটা কিভাবে সঠিকভাবে লিখতে হয় আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমরা চলে যাব 3.2.2-তে। তো দেখো এখানে লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অ্যান অর দ্য। তো এখানে বলেছে ফাঁকা স্থানগুলোতে এ অ্যান অথবা দি দ্বারা পূরণ করো, মানে এই ফাঁকা ঘরে কোনটায় এই এ বসবে, কোনটায় অ্যান বসবে, কোনটায় দা বসবে, আমরা সেটা দ্বারা পূরণ করবো। এটা কিন্তু একটা আর্টিকেল, তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো দেখো এই যে দেখো আমাদের সেই শূন্যস্থানগুলো এই যে দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা শূন্যস্থান এখানে দেওয়া আছে, আর মেন উত্তরটা আমাদের এই যে দেখো অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখেছি প্রথম ঘরে হবে হচ্ছে আই হ্যাভ অ্যান, এই দেখো এখানে ইংলিশ উচ্চারণ আছে এবং এখানে বাংলা অর্থও দেওয়া আছে। তো দেখো আই হ্যাভ অ্যান আঙ্কেল হু ইজ এ হু ইজ এ ফাই, এই যে ফাইগার, হ্যাঁ ফাইটার, নাও হি ইজ পোস্টেড ইন রংপুর। তো এখানে বলেছে আমার এক চাচা আছেন যিনি একজন এই যে অগ্নিবাপক কর্মী। এই যে দেখো এখানে অ্যান বসবে এবং এখানে এ বসবে, ঠিক আছে। তারপরেরটা এখানে বসবে দা, তারপরে এখানে দা, তারপরে এখানে বসবে এ, তারপরে বসবে অ্যান, তারপরে বসবে অ্যান, ঠিক আছে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, আর এটা এই ইংলিশ উচ্চারণ এই যে এখানে দেওয়া আছে এবং এই ইংলিশ উচ্চারণের বাংলা অর্থও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি আর বললাম না, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা অ্যান্সারটি বই লিখে নাও। তো এই ছিল আজকে আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 3.2.1-এর এই আর্টিকেলগুলোও কিন্তু কমপ্লিট। এখন চলে যাব আমরা 4.1-এ। তো দেখো এখন আমাদের এই জায়গা 4.1-এ কি লেখা আছে, এই যে আমি দেখাই, এখানে লেখা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফলোয়িং কিউজ। তো এখানে বলেছে নির্দেশনা অনুযায়ী তোমার জেলার ওপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো। তো নিচের এই যে এই নির্দেশনা অনুযায়ী একটা সংক্ষিপ্ত রচনা লিখতে বলেছে, যেমন এখানে আমি বোঝাই। তো এখানে বলেছে নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, মানে ওই রচনার মধ্যে তোমার জেলার নাম থাকবে, তাই বোঝাইছে। তারপরে শর্ট, আমি দেখাই, এই যে এখানে আছে স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইয়োর
এই যে অফ ইওর ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ইফ এনি। তো এখানে বলেছে জেলার নামকরণের পেছনের গল্প যদি থাকে, হ্যাঁ, মানে সেটাও কিন্তু লিখতে হবে, মানে ওই অনুচ্ছেদের ভিতরে এইগুলো থাকবে। তারপরে দেখো এখানে কি আছে, আমি তোমাদের ওই অনুচ্ছেদটিও করে দেখাবো। আগে এখানকার প্রশ্নটা পড়ে দেখাই। তারপর দেখো এখানে আছে, এই যে দেখো এখানে আমাদের বলেছে, দাঁড়াও আমি ভালো করে দেখাই, এই যে ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্সেস ফাউন্ড ইন ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে বলেছে জেলায় পাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ, সেটাও কিন্তু ওই রচনার মধ্যে থাকবে, তাই বলেছে। তারপরে দেখো এখানে আছে সাম ফেমাস পিপল ফ্রম ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে বলেছে তোমার জেলায় কিছু দর্শনীয় স্থান, সেগুলোও কিন্তু ওই রচনার মধ্যে থাকবে উল্লেখ। তারপরে দেখো এখানে আমাদের বলেছে, এটা কেটে নিই। তারপরে এখানে বলেছে এই যে সাম সাম টুয়ারিস্ট অ্যাট্রাকশন অফ ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে বলেছে এখানে আমাদের বলেছে তোমার জেলায় কিছু দর্শনীয় স্থান, সেটা এখানে থাকবে। আর আমি উপরটা এখানে ভুল বলেছিলাম, এই যে দেখো এখানে দ্য সেম পিপল দ্য দ্য সরি সাম ফেমাস পিপল ফ্রম ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে হবে হচ্ছে তোমার জেলায় কিছু বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি, তাদের নামও কিন্তু এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এখানকার কথা। তো এখন আমরা যে রচনাটা আমাদের লিখতে বলেছে, তো চলো আমি সেটা এখন দেখাই উত্তর। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে মাই হোম ডিস্ট্রিক্ট বগুড়া। তো আমরা বগুড়া ডিস্ট্রিক্ট নিয়ে আমরা একটি অনুচ্ছেদে যে লিখেছি। আর এই দেখো মাই হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। তো তোমরা চাইলে হয় বগুড়া নিয়ে লিখবে, না হলে বাগেরহাট, মানে যে অন্য কোনো চাইলেও লিখতে পারো। তো আমরা শুধু এইটা নিয়ে লিখবো, এটা নিয়ে লেখার আমাদের কোনো দরকার নাই। আমাদের এখানে দুইটা অপশন আছে, কেউ এটাও লিখতে পারে, কেউ এটাও। তো আমরা দুইটা অপশনের কোনো একটা করবো, শুধুমাত্র উপরেরটা করবো, ঠিক আছে। এই যে এইটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, দেখো কতটা সহজ করে আমি তোমাদের ভিডিও নিই। তো এখানে দেখো আছে বগুড়া ইজ অ্যান ওল্ড অ্যান্ড ফেমাস ডিস্ট্রিক্ট ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। তো এখানে যে বাংলা অর্থ বলেছে, বগুড়া বাংলাদেশের উত্তরে একটি প্রাচীন ও বিখ্যাত জেলা। তারপর দেখো এখানে বলেছে ইট ওয়াজ অনস কালেক্ট পুন্ডরনগর, হ্যাঁ। তো কালেক্ট পুন্ডরনগর, তো এখানে বলেছে এক সময় এর নাম ছিল পুন্ডরনগর, ঠিক আছে। তো আমি আর এটা পুরোটা পড়লাম না, এই অনুসারটা তোমরা চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। আর যদি তোমাদের স্কুলে লিখতে বলে তো লিখে নিও, মনে হয় না কোনো স্কুলে লিখতে বলবে, ঠিক আছে। এই যে এইটা লিখে দিবা, আর এই দ্বিতীয় নাম্বারটা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো এই দেখো আমাদের কিন্তু এই 4.1 এর এটাও কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমাদের এই ইউনিট 5 এর পৃষ্ঠা নাম্বার 24 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।